নমস্কার সবাইকে। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সবার সামনে। এই দেখো আমি এখন রান্না করব নিরামিষ সয়াবিনের তরকারি। এই দেখো তার জন্য দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, এখানে ধনে, জিরে, লঙ্কা, ঠিক আছে, এগুলো আছে। আর আমি আগে থেকেই সয়াবিন আর আলুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এখন আমি মশলাটা সুন্দর করে দিয়ে কষাচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে পরে মানে হয়ে যায়নি, এখনও যাচ্ছে, তো স্বাদ পরিমাণে লবণ আর একটু পরিমাণে হলুদটা আমি বেশি ব্যবহার করি না। তো সুন্দর করে এখন নেড়ে চেড়ে আমি মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি, ঠিক আছে। মশলাটা ভাজা হয়ে গেলে পরে মানে এত সময় ধরে তোমাকে ভাজতে হবে যাতে তোমার কাঁচা গন্ধটা চলে যায়। এ দেখো এখন মানে আমার মশলা ভাজাটা কমপ্লিট। তো এখন তোমরা বলতে পারো এই মশলাতে কী কী আছে। জিরে, ধনে, আর লঙ্কা, আদা আর টমেটো ছিল, ঠিক আছে। এগুলো মিক্স করে আমি এটা করেছি মশলাটা। তো এখন ওই আলু সয়াবিনটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম। ভেজে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেবো। দেখো সুন্দর করে আমি এই যে ভেজে নিলাম। আর এর ভিতরে আমি কী করলাম, গ্যাসের ফ্লেম মানে আঁচটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখন সুন্দর করে ভাজার পরে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমরা দুজন মানুষ আছি, তো তো আমাদের মানে আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে আর কি সয়াবিন। আর তোমরা এক দুইজন যদি খেতে চাও সেটাও হয়ে যাবে আর কি। এরকম পরিমাণেই করেছি, কেন কি আমি সবজি একটু বেশি পছন্দ করি আর সয়াবিন তো অনেক বেশি পছন্দ করি। আর এ দেখো আমার সয়াবিন তরকারিতে জাল উঠে গেছে খুব সুন্দরভাবে। দেখো কেমন করছি ঝোলটা না, ঠিক আছে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর মনে করো কি ধনেপাতাটা দেওয়ার পরে একটু সুন্দর করে শাকটাকে একদম সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আবার করে। যাই হোক এখন রান্না আমার শেষের পথে, আমি একটু সাথে ঘি অ্যাড করছি। এইটা তোমার উপরে নির্ভর করে তুমি কী করবে, ঠিক আছে। ঘির ব্যাপারটা সম্পূর্ণ তোমার নিজের। এখন কিন্তু আমি দিই যাতে দুর্দান্ত একটা গন্ধ ছাড়ে, প্লাস খাবার টেস্টটা তো আছেই, খুব সুন্দর হয়ে যায়। আর এভাবে তোমরা একদিন ঘরে রান্না করে খেয়ে দেখবে আসলে জিনিসটা কেমন হয়, ঠিক আছে। তাহলেই তো আমার মানে রান্নাটা আর কি সার্থক হবে, তোমাদের দেখানোটা, তাই না। এই দেখো আমার রান্না হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, টাটা।